কথার আঘাতের ক্ষত কখনোই শুকায় না। সরি বললেই যদি সব ঠিক হয়ে যেত তাহলে জীবনটাই অন্যরকম হতো। রাগের মাথায় উল্টা পাল্টা কথা অন্যকে দেয় অনেক বেশি ব্যথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আজকেও বৃষ্টি হয়েছিল, তবে এখন একটু বৃষ্টি ছাড়ছে। আর এই সুযোগে আমরা বের হয়ে পড়েছি। গতকালকে তো কথা ছিল মটকা চা খাবো, তো সেই কথার প্রেক্ষিতেই এখন আবার আমাদেরকে যেতে হচ্ছে মটকা চা খেতে। এই তো এখন রাস্তাটাও কিন্তু ভেজা ভেজা আছে, কিন্তু পরিবেশটা অনেক বেশি সুন্দর। আমরা এখন যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। বহু প্রতীক্ষার পর এই তো যাচ্ছি আমরা মটকা চা খেতে। বৃষ্টিটা থেমেছে, তারপর আকাশটা মনে হচ্ছে অনেক বেশি মেঘাচ্ছন্ন। কখন যে আবার ঝুম বৃষ্টি শুরু হবে বলতে পারি না, বাট তারপরও খাওয়ার যে একটা ক্রেভিংস হয়েছিল যে খাবো গত 2-3 দিন ধরে। সো বৃষ্টির কারণে তো যেতে পারিনি, আজকে আমরা যাচ্ছি। তো যাই হোক, দেখি কেমন দোকানটা খোলা আছে কিনা। সবাই দেখি ওই দোকানে, ছোট্ট একটা দোকান বাট অনেক বেশি ভিড় আর মানুষের সমাগম অনেক বেশি। নতুন নতুন যে কোনো জিনিস দিলেও মানুষের সমাগমটা একটু বেশি থাকে আর কিউরিসিটিটা অনেক বেশি কাজ করে যে না জানি কত সুন্দর কত ভালো। তো যাই হোক, কতটা ভালো সেটা খাওয়ার পর আপনাদের সাথে অবশ্যই রিভিউটা শেয়ার করব। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বললাম শুধু মটকা চা বলেছি, কিন্তু মটকা চা বলে কিছুই নাই। আসলে এখানে অনেক কিছুই আছে, তবে আমরা ভেবেছিলাম এখানে এসে আমরা মটকা চা পাবো, কিন্তু মটকা চা পেলাম না। তারপরও কি আর করা, আমরা মালাই চাটাই ট্রাই করব, যেহেতু এটাই এখানকার বেশি স্পেশাল এবং অনেক বেশি এটা সেল হয়, সবাই এটাই এখানে খেতে আসে। বসার কোনো জায়গা পাচ্ছি না, তাই বাধ্য হয়ে যে এইখানে বসে পড়েছি, কারণ ছোট্ট একটা দোকান কিন্তু অনেক বেশি ভিড়। এই যে পোড়া রুটি রেডি করছে আর এখানে মালাই চা বানানো আছে, করবে আর দেন আমাদেরকে সার্ভ করবে। এখানে কি কি আইটেম পাওয়া যায় শুরুতেই এক ঝলক দেখিয়ে নিয়েছি, তবে এখানকার বেশ কিছু পপুলার আইটেম আছে। তার মধ্যে এই মালাই চা পোড়া রুটিটা সবচেয়ে বেশি পপুলার। তারপরে আরো আছে ভেলপুরি, লাচ্ছি, কফি এবং জুস। বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়, 15 টাকা থেকে শুরু করে 40-50 এরকম রেটের মধ্যে দেখলাম বেশ কিছু আইটেমের চা আছে। কফিও আছে এরকম রেঞ্জেরই 50-60-70 পর্যন্ত। আর অনেকগুলো আইটেমের জুস আছে, জুস বিভিন্ন ফ্লেভারের জুস গুলো এখানে মোটামুটি রিজনেবল প্রাইসেই দিচ্ছে। আর তার সাথে কিন্তু ফ্রাইড চিকেন আছে, অন্যান্য ফাস্টফুড আইটেমও আছে, হয়তো ধীরে ধীরে আরো অ্যাড করবে। আর সেই সাথে এখানে কিন্তু আছে ওয়াফেলটা আসলে আমরা ট্রাই করিনি। ওয়াফেলটা সম্পর্কে একটু কেমন যেন লাগছিল, তানু বলছিল যে না এটা ট্রাই করবো না, ওর আসলে ওরকম লিকুইড চকলেট মিক্স করে ওইরকম ভাবে ওর খেতে ইচ্ছে করছিল না, এই কারণে আমরা ট্রাই করিনি। তবে আমরা কিন্তু মালাই চা অর্ডার দিয়েছি আর আমাদের মালাই চা কিন্তু চলে এসেছে। প্রথমে আমরা বাইরে বসেছিলাম, ভিতরে জায়গা ছিল না, তো ভিতরে যখন আমাদের একটা টেবিল ফাঁকা হয় তখন আমরা ভিতরে এসে বসেছি। আর এই তো মালাই চা টেস্ট করছিলাম, মালাই চাটা আলহামদুলিল্লাহ বেশ মজার। আর সেই সাথে যে রুটিটার সাথে সম্ভবত ঘি মাখিয়েছে, তার সাথে অল্প একটু চিনি দিয়েছে। সব মিলিয়ে কিন্তু পোড়া রুটিটাও দারুণ হয়েছে, আমিও টেস্ট করলাম, আমার কাছে ভালো লেগেছে। তাপসিরকে একটু খাওয়াচ্ছিলাম। মালাই চা এর সাথে রুটিটা একটু ভিজে ভিজে খেতে অনেক বেশি টেস্ট লাগছিল। চাটা কিন্তু বেশ ভালো, এখানে গিয়ে চা মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। আর জায়গাটা লোকেশনটা কিন্তু ভিডিওতে বলবো, জানতে হলে সাথেই থাকুন। মাশাআল্লাহ, খাবার যেরকম মজার সেই সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলছিল, তবে সেটাই কিন্তু আমাদের জন্য বড় একটা বাস। আমরা সরাসরি ভয়েস দিয়েছিলাম, পুরোটা ভিডিওই ভয়েস দেওয়া ছিল, এখন আর কষ্ট করে ভয়েস ব্যবহার করার দরকার হতো না, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল যেটার কারণে এখন আবার ভয়েস ব্যবহার করছি এক্সট্রা করে আবার পেইন। তবে কি আর করা, ওখানে বসে মিউজিক শুনে শুনে কিন্তু খেতে আমাদের ভালোই লাগছিল, আমাদের মতো অন্যদেরও হয়তো অনেক বেশি ভালো লেগেছে। এ কারণে কিন্তু ওভাবেই একটা আবহাওয়া তৈরি করা, একদম সিম্পল ডেকোরেশনে রেস্টুরেন্টটা সাজানো, একদম গ্রাম্য পরিবেশে যেরকমটা সুন্দর করে কিন্তু লাইটিংও করা, সেই সাথে উপরে পাটকাঠি দিয়ে সিম্পলের মধ্যেও একটু সুন্দর লাগানোর চেষ্টা করেছে। পরিবেশনের কাপ পিঠে যেগুলো নাকি তারা অর্ডার করে বানিয়েছে। এই যে আমাদের ভেলপুরি চলে এসেছে, মালাই চা পোড়া রুটি খেলাম, এবার টেস্ট করে দেখো। তুমি আগে টেস্ট করো তারপর আমি করব। ভেলপুরিটাও অনেক বেশি মজার ছিল, টকটাও বেশ মজার। ভেলপুরির সাথে টকটা এভাবে মিশিয়ে নিচ্ছিলাম আমি, আর মুখে দিয়ে দেখলাম যে না দারুণ একটা কম্বিনেশন, অনেক ভালো লেগেছে, একদম জিভে জল চলে আসার মতো। আমি খাচ্ছিলাম, তানু ভিডিও করছিল, আর ও তো খেপে গেছে যে ভিডিও করতে গেলে আমি খেতেই পারি না। সিম্পল ডেকোরেশন আর সিম্পল
সুন্দরভাবে তৈরি করা। দেখতে পাচ্ছেন উপরের ছাউনি কিন্তু পাটকাঠি দিয়ে একদম গ্রাম্য পরিবেশে। এখন সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। এপাশে বেশ কিছু প্লান্ট আছে, আছে আর পাটকাঠি টিন শিট দিয়ে তৈরি। ভেলপুরি খাওয়ার পরে আমরা আবার লাচ্ছি অর্ডার দিয়েছি, তবে এখানকার লাচ্ছিটা আমাদের কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। হ্যাঁ বাবা, তোমাকে তো দিব, নাও। একটুখানি খাও, ঠান্ডা লাগবে এই জন্য সে খাবে না, কাউকে খেতে দেবে না। না না খেও না, ঠান্ডা লেগে যাবে। সে বাবাকে কিছুতেই খেতে দিবে না, ঠান্ডা ঠান্ডা বলে লাফালাফি করবে। আমার জন্য একটু রাখো। আসলে সব ফ্লেভার একটু একটু করে টেস্ট করছিলাম, আর নেক্সট টাইম যখন আসবে যেটা ভালো লাগবে সেটা বেশি বেশি করে অর্ডার দেবো। আমরা অনেক মজা করছিলাম। আর রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে রাজবাড়ী রেলওয়ে মাঠের পশ্চিম পাশে। খাওয়া দাওয়া করে আমরা এখন এই যে একটু ভিতরে যাচ্ছি। বেস্ট বাই একটু গেছিলাম, স্বপ্নতে যাব। দেন ওইখান থেকে যাব হচ্ছে 1299-এ। ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি নাই, বের যখন হয়েছে একটু ঘোরাঘুরি করি। তারপর আমাদের যে ওয়ার্ড্রপের হাতলটা ভেঙে গেছে, সেটা নেওয়ার জন্য এখানে আসছি। এই তো রিক্সা নিয়েছি, আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল, যেখানে বললাম আপনাদের সাথে, সেখানে আমরা রিক্সাতে যাচ্ছি। বলছি আমি স্বপ্ন প্লাস 1299। একটু বৃষ্টি পড়ছে, আর উপরে দেখেন কত সুন্দর করে সিস্টেম করে রাখছে, মানে যাতে বৃষ্টি গায়ে না পড়ে। খুব ভালো লাগছে দেখে। অল্প একটু দূরত্ব, কিন্তু বৃষ্টি হচ্ছিল, তাই আমরা রিক্সা নিয়ে এই তো স্বপ্নের কাছে চলে এসেছি। স্বপ্নের আউটলেটটা এখানে হয়ে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এই তো আমরা স্বপ্নে এসেছি, আর স্বপ্নে আসলে যেটা হয় লিকুইড ডিশ ওয়াশ, যেটা সেখানে আসি, অথবা হ্যান্ড ওয়াশ, এই দুইটা জায়গায় খুব যাওয়া হয়। আর বাই ওয়ান গেট ওয়ান পাইলে তো অনেক ভালো লাগে। তো আমরা যেটা নিতে চেয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে, নাই। হ্যান্ড ওয়াশ আর ডিশ ওয়াশ খুব লাগে আসলে ঘোরাঘুরির জন্য মেইনলি বাইরে বের হই, তবে টুকিটাকি এটা সেটা চোখে পড়লে বা প্রয়োজনে আসলে তখন সেটা নিয়ে নেই। স্বপ্নে আসলেও এমনটাই হয়, একটু ঘুরে ঘুরে দেখাই হয় বেশি। বৃষ্টি ও ছুটির দিন ভিডিওটিতে আমাদের সবার প্রিয় সালমা আপু একটি সুন্দর কমেন্ট করেছেন। কমেন্টটা একটু পড়তে ইচ্ছে করছে। ওয়াও, কি দারুণ বৃষ্টির শব্দ, সেই সাথে গাছগুলো কি সুন্দর হয়ে গেছে বৃষ্টির পানিতে। বৃষ্টি মুখর সারাদিনের সুন্দর একটি ভিডিও দেখলাম, সাথে তো তানুর হাতের রান্না এবং সারপ্রাইজ দিতে গিয়ে ব্যর্থ হওয়া আপনাদের দুজনের যৌথ প্রযোজনায় চা অসাধারণ। এভাবে সবসময় আনন্দময় সময় পার করুন, সে দোয়া রইল। লাইক ডান, ভালো থাকবেন। আপুর কমেন্টে আসলে অনেক বেশি ভালো লেগেছে। আর আপু ভাইয়াদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, সেগুলো আসলে ইচ্ছে করে সবগুলোই পড়ি, কিন্তু আসলে ছোট্ট ভিডিওতে একসাথে এতগুলো কমেন্ট পড়া সম্ভব হয়ে ওঠে না। স্ট্রিট ফুড কার না ভালো লাগে? এই স্ট্রিট ফুডের পাশ দিয়ে যেতে নিলে তানভি যেন একটা হলেও খাবেই খাবে, তার এতই বেশি ভালো লাগে। তার সাথে তাপসিরও খায়। আসো আসো আসো, আসলে খালি তুমি দৌড়াও, আর দৌড়াও না আব্বু, টাইলসে ব্যথা পাবে, পড়ে যাবে। আসো আসো আসো, বেবি সব আসলে খালি দৌড়াদৌড়ি করো। হ্যাঁ, ওটাতে পড়ে যাবে। ওইটা এখানে জয়েন। আসো আসো, এদিকে আসো। পুরো সপ্তাহ শেষে ছুটির দিনে একটু বের হয়ে ঘোরাঘুরি না করলে আসলে ভালো লাগে না, আমারও কেমন যেন লাগে। আর তানু তো পুরো সপ্তাহ ধরে বাসাতেই ব্যস্ত থাকে তাপসিরকে নিয়ে, এই কারণে ওরও বের হলে একটু ভালো লাগে। আর এখানে বের হলে আসলে খুব একটা যাওয়ার জায়গা নেই, তাই ঘুরে ঘুরে এই জায়গাগুলোতেই ঘুরে ফিরে বেড়াই। আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমরা কোথায় কোথায় গিয়েছি। তো সেই জায়গাগুলো আসলে ওভাবে আর মেনশন করলাম না। আমরা তো এখন বাসার দিকে যাচ্ছি, তবে কি কি কেনাকাটা করেছি সেটা পরবর্তীতে শেয়ার করব। আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।